পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র। পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাব মেশিনগান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মারণাস্ত্র থাকবে শুধু এপিবিএনের কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে। আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি ওঠে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনেও একাধিক ডিসি পুলিশের হাতে এ ধরনের অস্ত্র না রাখার সুপারিশ করেছিলেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মারণাস্ত্র শুধু থাকবে এপিবিএনের হাতে। পুলিশের অভিযানে যেতে মারণাস্ত্রের প্রয়োজন নেই। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আজও শুধু সিদ্ধান্ত হয়েছে। যে কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয় না, কিছুটা সময় লাগবে। পুলিশের হাতে কোন কোন ধরনের অস্ত্র রাখা যাবে, কিভাবে কাজ করবে সেসব বিষয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, র্যাব এখনকার নামে থাকবে কিনা, বর্তমান পোশাক থাকবে কিনা, পুনর্গঠন কিভাবে হবে এসব পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজকে। এই কমিটি হবে 5 থেকে 6 সদস্যের। বিভিন্ন বাহিনী থেকে কমিটির সদস্য করা হবে। এই কমিটি চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে। এই কমিটি র্যাবের নাম থাকবে কিনা, থাকবে না, তাদের কার্যক্রম কেমন হবে এসব ঠিক করবে। পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য দায়িত্ব পালনকালে হাত খালি বা হ্যান্ডস ফ্রি রাখা, স্বাভাবিক পরিস্থিতিতে রুটিন দায়িত্ব পালনকালে ভারী ও বহনে কষ্টকর লং আর্মসের পরিবর্তে হালকা ও সহজে বহনযোগ্য শর্ট আর্মস ব্যবহার করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অধিক ক্যাজুয়ালিটি এড়াতে অত্যাধিক ক্ষমতাসম্পন্ন লং ব্যারেল আর্মসের ব্যবহার ধারাবাহিকভাবে কমিয়ে আনা, পুলিশ সদস্যদের দীর্ঘক্ষণ দায়িত্ব পালনকে সহজ করে কমফোর্ট দেওয়ার ব্যবস্থা করা, উপনিবেশিক উত্তরাধিকার ধারা থেকে বেরিয়ে আসা, বিশ্বের আধুনিক দেশের ন্যায় বাংলাদেশ পুলিশকে গড়ে তোলা, পুলিশ ও জনগণের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে আনা এবং পুলিশি সেবাকে আরও সহজ সাধ্য করার জন্য সর্বাধুনিক অপারেশনাল গিয়ার বেল্টের ব্যবস্থা করা হয়েছে।